বেশিরভাগ মানুষই যথেষ্ট ভিটামিন ডি পায় না। শুধু যুক্তরাষ্ট্রে প্রায় 40% মানুষের ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে। যদিও কিছু খাবার থেকে এটি পাওয়া সম্ভব, তবে এর প্রধান কারণ হলো সূর্যের আলোতে পর্যাপ্ত সময় না থাকা। আমরা সবাই জানি যথেষ্ট সূর্যের আলো পাওয়া সবসময় সম্ভব নয়, বিশেষত শীতকালে। এর পরিবর্তে আমরা ভিটামিন ডি এর মাত্রা বাড়ানোর জন্য স্বাস্থ্যসম্মত উপায়গুলো অনুসরণ করি, যেমন সঠিকভাবে রক্তে ভিটামিন ডি পরিবাহিত করার জন্য ম্যাগনেসিয়াম অপরিহার্য। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনের প্রতিবেদনে বলা হয়, ম্যাগনেসিয়াম ভিটামিন ডি সক্রিয় করে, যা ক্যালসিয়াম এবং ফসফেটের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, হাড়ের বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণে প্রভাব ফেলে। অন্যভাবে বললে, ম্যাগনেসিয়ামের ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতিকে বাড়িয়ে তুলতে পারে। যদি আপনি ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে উদ্বিগ্ন হন, তবে এটি প্রায় 1 লক্ষ ওটের বেশি ডোজের অ্যাম্পুল গ্রহণ করা লোভনীয় হতে পারে, তবে এটি দীর্ঘমেয়াদে রক্তের স্তর ধরে রাখার জন্য কম কার্যকর বলে মনে হয়। বরং প্রতিদিন 800 থেকে 2000 IU এর মতো ছোট নিয়মিত ডোজ গ্রহণ করা বেশি কার্যকর। ভিটামিন ডি এক ফ্যাট দ্রবণীয় ভিটামিন, যা স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবারের সঙ্গে গ্রহণ করা ভালো, যেমন অ্যাভোকাডো, বীজ, বাদাম, ম্যাকারেল, সার্ডিন এবং স্যামন। গবেষণায় দেখা গেছে, এটি দিনের বড় খাবারের সঙ্গে গ্রহণ করলে এর উপকারিতা সর্বাধিক হয়।